টাকা ছাপানো কিংবা ঋণ নির্ভর অর্থনীতি নয়, আগামীর বাংলাদেশ হবে বিনিয়োগ নির্ভর। আর সেই বিনিয়োগ আসবে পুঁজিবাজারের মাধ্যমে। ব্র্যাক ইপিএল আয়োজিত ফরেন ইনভেস্টমেন্ট সামিট 2025 বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট অনুষ্ঠানে এমন কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশ বিমান একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, সরকার কেন বিমান কিনতে টাকা দিবে? আগামীর বাংলাদেশের শেয়ার বাজার থেকেই সেই টাকা উত্তোলন করা হবে। এর জন্য নীতি কাঠামোগত পরিবর্তন জরুরি। তিনি বলেন, নির্বাচনের খবর পৌঁছে গেছে দেশে বিদেশে, ফলে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। এ থেকে আর পেছানোর কোনো সুযোগ নেই। অনুষ্ঠানে বাংলাদেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা বলেন অর্থনীতিবিদ জাহিদ হোসেন। এছাড়া মাল্টিন্যাশনাল ও সরকারি বড় প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্তর জন্য প্রস্তুত বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো নিয়ে আশাবাদ ব্যক্ত করেন বিদেশি বিনিয়োগকারীরাও। আমরা ওই টাকা ছাপানোর থেকে, ঋণ নেওয়ার থেকে বাংলাদেশের অর্থনীতিকে বিনিয়োগের দিকে নিয়ে যাব আগামী দিনে। এবং বিনিয়োগ হচ্ছে একমাত্র আনসার। বিনিয়োগের বাইরে দিয়ে অন্য কোনো উপায়ে অর্থনীতিকে সাস্টেইনেবল, টেকসই করা যাবে না। এবং আমরা সকলে মিলে সেই কাজটা করতে যাচ্ছি, সেই প্রস্তুতি নিচ্ছি আগামী দিনের বাংলাদেশের জন্য। দেশি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ এবং ক্যাপিটাল মার্কেটকে আমাদেরকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে। কারণ ক্যাপিটাল মার্কেট ব্যতীত আসলে লং টার্ম ফাইন্যান্সিং সম্ভব নয়। That if you want to invest in Bangladesh's capital market, you have to be prepared to play the long game, not short-run, footloose type of investment. That Bangladesh is investable, that the opportunity is there, and that our capital market is getting ready to support and absorb long-term productive investment. And this picture shows why I'm saying this.